তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান ডিএসসি পেপার হিসাবে রয়েছে, তো আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান ডিএসসি পেপারের তোমাদের ডিস্টেন্স এডুকেশন এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তোমরা এই প্রশ্নের উত্তর সহ তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন সহ। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। পিডিএফ কপির মধ্যে তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও তোমরা কোন কোন প্রশ্নগুলো এই পরীক্ষার জন্য পড়বে। প্রথম প্রশ্ন দেখো, দূরাগত শিক্ষা কি? এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো দেখো এগুলো তোমাদের 2020, 21 আর 23 সালে কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় দিয়েছিল। পরের প্রশ্ন, প্রথা বহির্ভূত শিক্ষার প্রয়োজনীয়তা কি? এই শিক্ষার ক্ষেত্রে অনুসৃত পদ্ধতিগুলি লেখো। এটা 2020-তে দিয়েছিল। তো কত সালে দিয়েছিল সেটা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিন্তু লেখা রয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি মনে করো যে পিডিএফ কপি সংগ্রহ করবে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরের প্রশ্ন দেখো, মুক্ত শিক্ষা বলতে কী বোঝো? মুক্ত শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। পরেরটা, দূরাগত শিক্ষার উপযোগিতা বা সুবিধাগুলি লেখো। এই শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি কি? 2021 আর 22-এ দিয়েছিল। প্রথা বহির্ভূত শিক্ষার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। এটা 2020 আর 21-এ এসেছিল। নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্য লেখো। 2020 আর 22-এ দিয়েছিল। দূরাগত শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। দূরাগত ও মুক্ত শিক্ষার কয়েকটি ছাপা মাধ্যম সংস্থার নাম লেখো। দূরাগত ও মুক্ত শিক্ষায় মাল্টিমিডিয়ার প্রভাব আলোচনা করো। দেখো এই প্রশ্নটা তোমাদের 2020, 21, 22, 23 4 বছরই কিন্তু এসেছিল। পরের প্রশ্ন, ইগনু IGNOU এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। টিকা লেখো। পত্রযোগের শিক্ষা, এই পত্রযোগের শিক্ষার অপর নাম কিন্তু করেসপন্ডেন্স এডুকেশন। এটা তোমাদের এইভাবেও দিতে পারে, করেসপন্ডেন্স এডুকেশনের সম্বন্ধে টিকা লেখো। পরের প্রশ্ন, রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। ভারতবর্ষে মুক্ত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক আলোচনা করো। কার্যকর দূরবর্তী শিক্ষার কৌশলগুলি আলোচনা করো। কিভাবে দূরশিক্ষার কৌশলগুলি উন্নত করা যেতে পারে? এই প্রশ্নটাও তোমাদের 2020, 21, 22, 23 পরপর এসেছে। পত্রযোগের শিক্ষার সুবিধাগুলি আলোচনা করো। দূরবর্তী শিক্ষার বিভিন্ন ধরনগুলি কী কী? NPE 1986-র অপ্রথাগত শিক্ষার মূল সুপারিশগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যমের ব্যবহারের সীমাবদ্ধতাগুলি লেখো। ভারতে দূরাগত ও মুক্ত শিক্ষার বর্তমান পরিস্থিতি আলোচনা করো। ভারতে মুক্ত বিদ্যালয়ের উৎস ও বিকাশ আলোচনা করো। অপ্রথাগত, করেসপন্ডেন্স, দূরাগত উন্মুক্ত শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এগুলো তোমাদের আলাদা আলাদাভাবে টিকা হিসেবেও দিতে পারে। দূরাগত ও উন্মুক্ত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। MOOC টিকা, মুক্ত এবং দূরাগত শিক্ষার প্রেক্ষাপট আলোচনা করো। তো এগুলো তোমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। আরও কিছু প্রশ্ন তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, সেগুলোও দেখে নাও। SWAM স্বয়মের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করো। MODC এই মডেলটি ব্যাখ্যা করো। প্রথা বহির্ভূত শিক্ষার উদ্দেশ্য কী? প্রথা বহির্ভূত শিক্ষার সীমাবদ্ধতা বা ত্রুটিগুলি লেখো। মুক্ত শিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত বা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষার মান কীভাবে বজায় থাকে? প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। ICT শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী? মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। NSOU এটার টিকা লেখো। মুক্ত শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের অভিমত ব্যাখ্যা করো। দূরাগত ও মুক্ত শিক্ষার ক্ষেত্রে সংবাদপত্রের সীমাবদ্ধতা লেখো। মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। তো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পরীক্ষার জন্য তৈরি করো, তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। আর যারা মনে করছো এই প্রশ্নগুলোর উত্তরসহ পিডিএফ কপি সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমরা এই পিডিএফ কপিটি পেয়ে যাবে। ওর মধ্যে তোমাদের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত এই প্রশ্নগুলো তোমরা উত্তরসহ পেয়ে যাবে। 2 নম্বরের যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলোও তোমরা পেয়ে যাবে। এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।